নমস্কার। উইলিয়াম শেক্সপিয়ারের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনারা আমার সঙ্গে থাকবেন। বিশ্বের ইতিহাসে উইলিয়াম শেক্সপিয়ার এক বিস্ময়কর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার, যার সৃষ্টি সন্দেহে তো বেশি আলোচনা রয়েছে। তার অর্ধেক ও অনদনীয় হয়েছে কিনা সন্দেহ, অথচ তার জীবন কাহিনী সম্বন্ধে প্রায় কিছুই জানা যায় না বলেই চলে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের অন্তর্গত কিছুই জানা যায়নি বলে চলে। এনভা নদীর তীরে স্ট্যাফোর্ড শহরে এক দরিদ্র পরিবারের শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন। স্থানীয় চার্চের তথ্য থেকে জানা যায় যে তাকে অনুমান তিনি সম্ভবত 1564 খ্রিস্টাব্দে 23 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতা জন শেক্সপিয়ার মার ছিলেন আর্ডেন পরিবারের সন্তান। শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট নাটকে মায়ের নামকে অমর করে রেখেছে। 18 বছর বয়সে শেক্সপিয়ার বিবাহ করলেন তার চেয়ে 8 বছরের বড় এনি হাতওয়েকে। বিবাহের কয়েক মাসের মধ্যে এনি এক কন্যা সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় সুসানা। এর 2 বছর পরে একটি যমজ সন্তানের জন্ম হয়, ছেলে হ্যামলেট। মাত্র 1 বছর বেঁচে ছিলেন। শোনা যায় সংসারের নির্বাহের জন্য তাকে নানা কাজকর্ম করতে হতো। এবার ক্ষুধার্ত জ্বালায় স্যার টমাসের একটি হরিণকে হত্যা করেন। গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তিনি পালিয়ে আসেন লন্ডনে। কিন্তু এই কাহিনী কতদূর সত্য সে বিষয়ে সন্দেহ অবকাশ রয়ে যায়। তবে যে কারণেই হোক, তিনি এই স্পট ত্যাগ করে লন্ডনে শহরে চলে আসেন। সম্পূর্ণ অপরিচিত শহরে কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে পেশাদারী রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। নাট্যজগতের সাথে একই প্রত্যক্ষ পরিচয় তার অন্তরের প্রতিভার জীবকে ধীরে ধীরে অঙ্কুরিত করে তোলে। নাট্য সম্পাদনার কাজ করতে করতে শেক্সপিয়ার অনুভব করলেন দর্শকের মনোরঞ্জনের উপযোগী ভালো নাটকের একান্ত অভাব। সম্ভবত মঞ্চের প্রয়োজনে শেক্সপিয়ার নাটক ও লেখার সূত্রপাত। ঠিক তখনই তা অনুমান করা কঠিন, তবে সুদীর্ঘ গবেষণার পর প্রাথমিকভাবে একটি তালিকা প্রস্তুত করা সম্ভব হয়। হয়েছে। তা থেকে অনুমান করা যায় যে তার নাটকের রচনা সূত্রপাত 1591 থেকে 1592 সাল। এই সময় তিনি রচনা করেন ঐতিহাসিক নাটক হেনরি ভিআই এর 3 খণ্ড। নাটক রচনার ক্ষেত্রগুলি তার হাতেখড়ি, তা সহজেই অনুমান করা যায়, কারণ এতে শেক্সপিয়ারের প্রতিভার সামান্যতম পরিচয় নেই। এর পরের বছর লেখা নাটক রিচার্ড থ্রি অনেকাংশেই উন্নত। 1592 সালে ইংল্যান্ডে ভয়াবহ প্লেগ রোগে দেখা দিয়েছিল। তখন প্লেগ রোগের অর্থ নিশ্চিত মৃত্যু। দলে দলে মানুষ শহর ছেড়ে পালাতে আরম্ভ করলো। অনিবার্যভাবে রঙ্গশালা বন্ধ হয়ে গেল। নাটক লিখবার তাগিদ নেই। শেক্সপিয়ার রচনা করেন তার 2টি কাব্য, ভেনাস ও অ্যাডোনিস এবং দি রেভ অফ লুক্রি। এই 2টি দীর্ঘ কবিতার তিনি সাদমন্টনের আরলেক উৎসর্গ করেন। কবি নাট্যকার হিসেবে শেক্সপিয়ার খ্যাতি ক্রমশই চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। বিভিন্ন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে তাদের দলে দলে অন্তর্ভুক্ত হবার জন্য তার কাছে আমন্ত্রণ আসিছিল। তিনি লর্ড ও চেম্বারলিনের নাট্যগোষ্ঠীতে যোগ দিলেন। 1594 এই সময় থেকে শেক্সপিয়ারের হাত থেকে বের হতে থাকে একটি অবিস্মরণীয় নাটক, টেমিং অব দি শু, রোমিও জুলিয়েটের মার্চেন্ট অব ভেনিস, হেনরি IV, জুলিয়াস সিজার, ওথেলো, হ্যামলেট। তার শেষ নাটক রচনা করেন 1613 সালে হেনরি VIII। একদিন তিনি তরস্কারের মতো স্ট্যাফোর্ড ছেড়ে পালিয়ে এসেছিলেন। সেখানে বিরাট এক সম্পত্তি কিনলেন। পূর্বে লন্ডন শহরে একটি বাড়ি কিনেছিলেন। সম্ভবত 1610 সাল পর্যন্ত এই বাড়িতে বাস করেছিলেন শেক্সপিয়ার। এরপর তিনি অবসর জীবনযাপন করবার জন্য চিরদিনের জন্য লন্ডন শহরের কলকোলাহল প্রিয় রঙ্গমঞ্চে ত্যাগ করে চলে যান স্ট্র্যাফোর্ড। একটি মাত্র নাটক ছাড়া এই পর্বে আর কিছু লেখেননি। 6 বছর পর 1616 সালে 23 এপ্রিল দিনটি ছিল তার 52তম জন্মদিন। তার মৃত্যু হলো।
আগের দিন একটি নিমন্ত্রণের বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণে মদ্যপান করেন। শীতের রাতে আগের দিন একটি নিমন্ত্রণ বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণ মদ্যপান করতে শীতের রাতের পথে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার সুস্থ হয়ে ওঠেননি শেক্সপিয়ার। জন্মদিনের পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। অথচ সবচেয়ে বিস্ময়ের, শেক্সপিয়ার তার নাটকের প্রায় প্রতিটি কাহিনী ধার করেছেন তিনি উত্তরণ ঘটিয়েছেন এক অসাধারণ তত্ত্ব। ক্ষুদ্র দীর্ঘর মধ্যে এনেছেন সমুদ্রের বিশালতা। শুধু নাটক নয়, কবি হিসেবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের অন্যতম। তার প্রতিটি কবিতার এক অপূর্ব কাব্যদ্যুতিতে উজ্জ্বলিত। দুটি কাব্য, 154টি সনেট তিনি রচনা করেছেন। শেক্সপিয়ার প্রথম কাব্য ভেনাস এবং অ্যাডোনিস। মানুষের অন্তরে দেহগত যে কামনার জন্ম, সাহিত্য তার প্রকাশ ঘটেছে রেনেসা উত্তর পূর্বে। একদিকে দেহগত কামনা, অন্যদিকে সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষা। মূর্ত হয়ে উঠেছেন ভেনাস এবং অ্যাডোনিস। কিশোরের অ্যাডোনিস সৌন্দর্য মুগ্ধ হয়েছে। তার যৌবনের রক্তের স্পন্দন যে সমস্ত মন প্রাণ সত্তা দিয়ে পেতে চায়, অ্যাডোনিসকে পূর্ণ করতে চায় তার দেহ মনকে আকাঙ্ক্ষা। কিন্তু পুরুষ কি শুধুই নারীর দেহের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি পেতে পারে? সে যেতে চায় বন্য বরাহ শিকার করতে। চমকে ওঠে ভেনাস। মনের মধ্যে জেগে ওঠে সংখ্যা। যদি কোনো বিপদ হয়, তার প্রিয়তমের বলে উঠল বরাহ। সে যখন ক্রুদ্ধ হয়, তার দু চোখ জ্বলে ওঠে জোনাকির মতন। যেখানে সে যাক, দীর্ঘ নাসিকার সৃষ্টি করব। যদি সে তোমাকে কাছে পায়, উৎপাদিত তৃণের মতোই উপরে আনব তোমার সৌন্দর্য। তবুও শিকারে যায় অ্যাডোনিস। দুর্ভাগ্য, তার বন্য বরাহের হিংস্র আক্রমণে ছিন্ন হয় তার দেহ। হাহাকার করে ওঠে ভেনাস। প্রীতমের মৃত্যুর বেদনার সমস্ত অন্তর রক্তাক্ত হয়ে ওঠে। রচনার কাল অনুসারে শেক্সপিয়ার নাটকগুলি প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। প্রথমত ভাগের বিভাগ 1588 থেকে 1595 সাল পর্যন্ত। এই পর্বের উল্লেখযোগ্য নাটক রিচার্ড III, কমেডি অব এররস, টেমিং অব দি শ্রু, রোমিও জুলিয়েট। 1596 থেকে 1608 এই সময় রচিত হয়েছে তার শ্রেষ্ঠ 4খানি ট্র্যাজেডি, হ্যামলেট ও ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। শেষ পর্যন্ত যে 5খানি নাটক রচনা করেন, তার মধ্যে 2টি অসমাপ্ত, 3খানি সমাপ্ত। এর মধ্যে উল্লেখযোগ্য দি স্পেস্ট। শেক্সপিয়ারের এই নাটকগুলির মধ্যে রয়েছে কমেডি, ঐতিহাসিক নাটক ও ট্র্যাজেডি রোমাঞ্চকর। কমেডি শেক্সপিয়ার উল্লেখযোগ্য কমেডি হলো লাভাস লেবার, লস্ট, দি টু জেন্টলম্যান অব ভেরোনা, দি টেমিং অব দি শ্রু, কমেডি অব এররস, এ মিড সামার নাইটস ড্রিম, মার্চেন্ট অফ ভেনিস, ম্যাস অ্যাডো, অ্যাবাউট নাথিং, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট। এর মধ্যে মাত্র কয়েকটি বাদ দিলে সমস্ত নাটকগুলি এক অসাধারণ সৌন্দর্য উজ্জ্বল। প্রতিটি চরিত্র জীবন্ত ও প্রবন্ত সজীবতায় ভরপুর। শেক্সপিয়ার বিখ্যাত কমেডিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কমেডি হলো দি মার্চেন্ট অফ ভেনিস। শেক্সপিয়ার শ্রেষ্ঠ 3টি কমেডিগুলির মধ্যে মানব জীবনের এক অসামান্য সৌন্দর্য প্রস্ফুটিত করে আছে। হাসি, কান্না, আনন্দ, দুঃখ, মজার এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছে এই নাটকগুলির মধ্যে। নাটকের সেই সমস্ত পাত্রপাত্রী যারা সকলের অবস্থার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে, অনেকেই ভালোবাসছেন, তার একমাত্র জীবনে সুখী হতে পেরেছে। এই কমেডির নায়িকা সকলেই আদর্শ চরিত্রের। অন্য প্রতি তার সহৃদয়, পরের জন্য তার দ্বিধাহীন চিত্তে নিজের স্বার্থ বিসর্জন দেয়। একদিন তার করুণাময়ী, অন্যদিকে তার বুদ্ধিমতী। শেক্সপিয়ারের কমেডি নারী চরিত্রের শ্রেষ্ঠত্বের কাছে পুরুষ স্নান হয়ে যায়। ঐতিহাসিক নাটক ইতিহাসের প্রতি শেক্সপিয়ার ছিল গভীর আগ্রহ। একদিন ইংল্যান্ডের ইতিহাস, অন্যদিকে গ্রিক ও রোমান ইতিহাসের ঘটনা থেকে তিনি তার ঐতিহাসিক নাটকগুলি অসাধারণ পর্যায়ে উন্নতি করেছে। এইদিকে ঐতিহাসিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য রিচার্ড III ও হেনরি IV, জুলিয়াস ও সিজার, অ্যান্টনি ও ক্লিওপেট্রা। হেনরি IV নাটকের মধ্যে আশ্চর্য চরিত্র ফলস্টাফ ও রাজ বিশুদ্ধক। সে অফুরন্ত প্রাণরসের উৎস। তার চরিত্রে নানা দুর্লভ থাকা সত্ত্বেও আমাদের মনকে কেড়ে নেয় এমন আশ্চর্য চরিত্র বিশ্ব সাহিত্য বিরল। জুলিয়াস সিজার ও শেক্সপিয়ার
আরেকটি বিখ্যাত নাটক। এই নাটকের মুখ্য চরিত্র ও সিজারাম, ব্রস এবং অ্যান্টনি। রোমানের নেতা জুলিয়াস সিজার যুদ্ধ জয় করে দেশে ফিরছেন। চারদিকে উৎসব। সিজারও উৎসবে যোগ দিতে চলছেন, সাথে যুদ্ধ। অ্যান্টনি হঠাৎ পথের মাঝে এক দৈবজ্ঞ এগিয়ে এসে সিজারকে বলল, আগামী 15ই মার্চ আপনার সতর্ক থাকবার দিন। সিজার দৈবজ্ঞর কথার গুরুত্ব দেন নাই, কিন্তু দেশের একদল অভিজাত মানুষ তার এই খ্যাতি ও গৌরবে ঈর্ষান্বিত হয়ে ওঠে। তারা সিজারের প্রিয় বন্ধু ব্রুটাসকে উত্তেজিত করতে থাকে। সিজারের এই অপ্রহিত ক্ষমতার যেমন করেই হোক খুব করতে হবে, না হলে একদিন সিজার সকলকে কৃতদাস পরিণত করবে। কিন্তু ব্রুটাস কোনো ষড়যন্ত্রে যোগ দিতে চাইছিলেন না, কিন্তু ষড়যন্ত্রকারী দল নানাভাবে ব্রুটাসকে প্ররোচিত করতে থাকে। মানসিক দিক থেকে দুর্বল ব্রুটাস শেষ পর্যন্ত অসহায়ের মতো ষড়যন্ত্রকারীদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেন। 15ই মার্চ সেনেটের অধিবেশনের দিন সকল সদস্য সেই দিন সেনেটে উপস্থিতি থাকবেন, কিন্তু আগের রাতে বারংবার দুঃস্বপ্ন দেখতে থাকেন সিজারের স্ত্রী ক্যাপুনিয়া। তার নিষেধ সত্ত্বেও বীর সিজার সেনেটকে গেল। সুযোগ বুঝে বিদ্রোহের দল একের পর এক ছোড়া সিজারের দেহে বিধ্বস্ত করল। শেষ আঘাত করতেই ব্রুটাস প্রিয়তম বন্ধুকে বিশ্বাসঘাতকতা করতে দেখে আর্তনাদ করে ওঠে, সিজার, ব্রুটাস তুমিও। সিজার মৃত্যুতে উল্লাসে ফেটে পড়লে ষড়যন্ত্রকারীর দল। শুধু একজন প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে, সে অ্যান্টনি। প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে জনসাধারণের কাছে সিজারের হত্যার কারণ বিশ্লেষণ করে ব্রুটাস। তার বক্তৃতা ও মোহগ্রস্ত হয়ে পড়েন জনগণ। তার ব্রুটাস জয়ধ্বনি করে ভুলে যায় সিজারের কথা। ব্রুটাস চলে যেতেই বক্তৃতা শুরু করেন অ্যান্টনি। সে কৌশলে সিজারের প্রতি জনগণের ভালোবাসা জাগিয়ে তোলে। তাদের কাছে প্রমাণ করে সিজার একজন মহান মানুষ, তাকে অন্যায়ভাবে ব্রুটাস ও অন্যরা হত্যা করছেন। সমস্ত মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, ষড়যন্ত্রীকল প্রাণ ভয়ে দেশ ত্যাগ করে, কিন্তু যুদ্ধে সকলে নিহত হয়। জুলিয়াস সিজার ও নাটকে ব্রুটাস হত্যাকারীর বিশ্বাসঘাতক হলেও তার অন্তর্দন্ত মানসিকতা দুর্বল। নাটকের প্রথম ক্লিওপেট্রাকে এক অসাধারণ প্রেমিক বলে মনে করেন। শেষ হয় তার আত্মত্যাগ তাকে মহিয়সী করে তুলেছে। ট্র্যাজেডি ও শেক্সপিয়ারের প্রথম ট্র্যাজেডি রোমিও জুলিয়েট, এতে মানব জীবনের কোনো দ্বন্দ্ব নেই পরিবেশের সঙ্গে সংগ্রামের ব্যর্থতার যন্ত্রণা। রোমিও জুলিয়েটের জীবন যে কারণে পরিণত ঘটেছিল তার জন্য তাদের পরিবার বিবাদ। দুটি পরিবার মন্ডকেগু ও ক্যাপুলেট প্রভাব ও প্রতিপত্তিদের কেউ কম যায় না, কিন্তু দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদ। সারাটা বছর ঝগড়া মারামারি রেগেই আছে। ক্যাপুলেটের পরিবারের অন্য জুলিয়েট ও রূপের কোনো তুলনা নেই, শান্ত স্বভাবের মেয়ে। অপরদিকে মন্টগু পরিবারের সন্তান রোমিও পরিবারের সকলের চেয়ে আলাদা। একদিন দুজনের দেখা হলো, রূপে মুগ্ধ হয়ে তরুণ তরুণী প্রেমের বাঁধনে পড়ে যায়, কিন্তু এই প্রেম তো দুই পরিবারের কেউ স্বীকার করবে না, তাই চলে গেলেন গোপনে অভিসার। কিন্তু মিলনের পথে বাধা এসে দাঁড়ায়। জুলিয়েটের বিবাহ স্ত্রী হয়। অসহায় জুলিয়েট তার গুরু সন্ন্যাসী লরেন্সের কাছে সাহায্য চায়। কেমন করে হোক এই বিয়ে বন্ধ করতে হবে। লরেন্স তাকে এক শিশি ওষুধ দেয়, সেই ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে। জুলিয়েট মনে হবে মারা গিয়েছে, কিন্তু সেইভাবে থাকবার 42 ঘন্টা তাকে সমাধি দেওয়া হবে। তবে এই ঘটনা জানবে শুধু মরিও। যখন জুলিয়েটের ঘুম ভাঙবে দুজনেই পালিয়ে যাবে মান্তুয়া। বিয়ের রাতে জুলিয়েটের সেই ওষুধ খাওয়া মৃত্যু মনে করেন সমস্ত প্রসাদের কান্নায় রোল ওঠে। বিয়ের সাজেই তাকে সমাধিস্থিত করা হয়। দুর্ভাগ্যবশত লরেন্সের পাঠানো সংবাদ চিঠি সময়ে এসে পৌঁছায় না। রোমিওর কাছে জুলিয়েটের মৃত্যু সংবাদ শুনে শোকে দুঃখে সকলের আগোচরে সমাধিক্ষেত্রে গিয়ে তীব্র বিষ খেয়ে আত্মহত্যা করে। এদিকে জুলিয়েটের জ্ঞান ফিরে আসে। প্রিয়তমের মৃত দৃশ্য নিজেকে ঠিক রাখতে পারে না। রোমিওর ছোরা তুলে নিয়ে নিজের বুকে বিধিয়ে দেয়। তার মৃতদেহ লুটিয়ে পড়ে রোমিওর উপর। দুই পরিবারের লোকজন কিছুক্ষণ সব কিছু জানতে পেরে ছুটে আসে। তরুণ প্রাণের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় পারিবারিক বিবাদ। রোমিও জুলিয়েটের নাটকের প্রথমের দৃশ্যগুলি শেক্সপিয়ার কবিতাত্ব গুণে মনোহরী হয়ে ওঠে। ভাষার লাবণ্য আর মাধুর্য নাটকীয়তে অসাধারণ তত্ত্বের জন্য রোমিও জুলিয়েটের যুগ যুগ ধরে মানুষের মনে কেড়ে নিয়েছে। মানুষের মানসিকতা দুর্বল
থেকে কিভাবে ট্র্যাজেডি রচিত হয় তারাই প্রকাশ ঘটেছে শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ওথেলো। ভেনিসের বীর সেনাপতি ওথেলো কৃষ্ণের মূঢ় সাহসী দেশের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ও তার বীরত্বের কাহিনী শুনতে শুনতে তাকে ভালোবেসে ফেলেছিল সেনেটের ব্রোন নশিওরি সুন্দরী কন্যা ডেসডিমোনা। ওথেলোর সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল ব্রোবানাউসি। অভিযোগ জানাল উইকের কাছে। উইকের আদেশে সকলের সামনে এসে ডেসডিমন জানালেন সে ওথেলোকে ভালোবাসে, স্বেচ্ছায় ঘর ছেড়ে বার হয়েছে। অন্যদিকে ব্রাবানাউসিওর এক আত্মীয় রোডারিগো চেয়েছিলেন ডেসডিমোকে বিবাহ করতে। তার এই ইচ্ছার কথা জানত ওথেলোর এক কর্মচারী ইউগো। তার ইচ্ছা ছিল সেনাপতি ওথেলোকে সহকারী হওয়ার, কিন্তু ওথেলো সহকারী হিসাবে নির্বাচিত করেছিল বেশিওকে। তাড়িয়ে দিয়ে সে হবে ওথেলোর সহকারী। এমন সময় তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওথেলোকে পাঠানো হয় সাইপ্রাসে। তার অনুগামী হলো ডেসডিমোনো। বেশিও ইউগো ও তার বউ এমিলিয়ার যুদ্ধে জয়ী হয় ওথেলো। তার সম্মানের আনন্দ উৎসব হয়। রাত গভীর হতে নগরের রক্ষার ভার বেশিরবার ওপার দিয়ে ডেসডিমোনের শয়নকক্ষে যায় ওথেলো। ইয়োগো এই সুযোগে অপেক্ষায় ছিল। বেশি ওকে মদ খাওয়ায় মিথ্যা ও গণউল সৃষ্টি করে, তার জন্য তাকে কর্মচ্যুত করে ওথেলো। দুঃখ অনুশোচনার ভেঙে পড়ে বেশি। ইয়াগো তাকে বলে ডেসডিমোনের কাছে গিয়ে অনুরোধ করত, স্ত্রীর কথা ওথেলো কখনোই ফেলতে পারবে না। বেশিও যায় ডেসডিমোনের কাছে গোপনে। ওথেলো ইয়োগো ডেকে বলে দুজনের মধ্যে গোপন প্রণয়ন আছে। ওথেলো মনের মধ্যে সন্দেহ বীজ জেগে উঠল। ওথেলো ডেসডিমোনাকে একটি মন্ত্রপুত রুমাল দিয়েছিল। ডেসডিমোনো কখনো সেই রুমালটি নিজের হাতছাড়া করত না। একদিন ডেসডিমোনের কাছ থেকে রুমালটি হারিয়ে গিয়েছিল। তা কুড়িয়ে নিয়ে এমিলিয়াকে দিল। ইয়াগো দিল বেশিওকে। ডেমিনিওর কাছে রুমাল না দেখে ওথেলো সন্দেহ করে আরও ঘনীভূত হয়। তারই সাথে ওথেলো মনকে আরও বিষাক্ত করে তোলে ইয়োগো। ক্রোধে আত্মহারা হয়ে ওথেলো ঘুমন্ত ডেসডিমোকে গলা টিপে হত্যা করে। তারপর আসল সত্য প্রকাশ হয়। ইয়োগো বন্দি করা হয়। তার ওথেলোকে নিজেকে বুকে ছুরিবিদ্ধ করে হত্যা করা হয়। বীর ওথেলোর এই মৃত্যু আমাদের সমস্ত অন্তর ব্যথিত করে তোলে। শেক্সপিয়ার আরও একখানি বিখ্যাত নাটক ও ম্যাকবেথ। শেক্সপিয়ার ট্র্যাজেডির সব নাটকীয়ার মধ্যেই মহিময়ী রূপের প্রকাশ দেখতে পায়। লেডি ম্যাকবেথের মধ্যে তা পায় না। ম্যাকবেথ সাহসী বীর, কিন্তু মানসিক দিক থেকে কিছুটা দুর্বল। তার স্ত্রীর কথায় সে চলিত হয়। লেডি ম্যাকবেথের প্রচারণায় সে খুন করে তার রাজাকে, তারপর সিংহাসন অধিকার করে। কিন্তু শেষ পর্যন্ত তাদের মৃত্যুবরণ দৃঢ়তা, অদম্য তেজ ও দৃপ্তভঙ্গি আরাজ্যের মনোবল আমাদের মুগ্ধ করে। তার প্রতি কাজের পেছনে ছিল এই উচ্ছ্বাসা, কোনো নিচুতার স্পর্শ নেই সেখানে। শেক্সপিয়ার প্রতিভার পূর্ণ বিকাশের ঘটেছে তার হ্যামলেট নাটকে। এই আশ্চর্য চরিত্র, এই হ্যামলেট, সে মানুষ চির রহস্য, কখনো তার উন্মোচন ভাব ও কখনো উচ্ছ্বাস, কখনো আবেগ, এরই সাথে ঘৃণা, বিদ্বেষের ক্রোধ, প্রতিহিংসা। তার চরিত্রের অন্তর্দগ্ধ যুগ যুগ ধরে পাঠকের বিভ্রান্ত করে তোলে। এই বোধ হয় নাটকের ব্যান্ডডস কৌতুক করে বলেছিলেন, ডেনমার্কের ওই পাগল ছেলেটা কি করে তার ভোতা তলোয়ার দিয়ে পৃথিবীটাকে জয় করে ফেলেছে। ভাবতে ভাবতে আমার দাড়ি পেকে গেল। ডেনমার্কের যুবরাজ হ্যামলেট সবেমাত্র পিতার মৃত্যু হয়েছে। মা তার কাকাকে বিবাহ করেছে। পিতার মৃত্যুতে শোকাহত হ্যামলেট একদিন রাতে তার কয়েকজন অনুচর ও দুর্গা প্রকার পাহারা দিতে দিতে দেখতে পায় হ্যামলেটের পিতার প্রেমমূর্তি। হ্যামলেট পিতার সেই প্রেমমূর্তির সাথে সাক্ষাৎ করতে আসে। সেই প্রেমমূর্তি তাকে বলে তার বাগানের ঘুমাবার সময় তারই ভাই হ্যামলেটের কাকা কানের মধ্যে বিষ ঢেলে দেয় তার দেহকে, আর তাতেই তার মৃত্যু হয়। হ্যামলেট যেন
এই মৃত্যুর প্রতিশোধ নেয়। হ্যামলেট বুঝতে পারে তার পিতাকে হত্যা করা হয়েছে। সেই উত্তেজনার মতো হয়ে ওঠে। তার প্রিয়তমার ওথেলিয়ার সাথে অবধি এমন আচরণ করে যা তার স্বভাব বিরুদ্ধ। নিজের অশান্তে ওফেলিয়াকে সাথে অবধি এমন আচরণ করে যা তার স্বাভাবিক বিরুদ্ধ। নিজের অজান্তে ওফেলিয়াকে পিতা পলোনিয়াসকে হত্যা করে। মানসিক আঘাতে বিপর্যস্ত ওফেলিয়া আত্মহত্যা করে। তার হ্যামলেটও আত্মদ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে। সেই শুধু তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চায় না, সে চায় রাজপ্রাসাদের সব পাপ কুলুষিত দূর করতে। ষড়যন্ত্রের জাল চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যামলেটের কাকা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চায়, কিন্তু সেই বিষ পান করে মারা যান হ্যামলেটের মা। ক্রুদ্ধ হ্যামলেট তরবারি আঘাতে হত্যা করে কাকাকে, কিন্তু নিজে বিষাক্ত ছুরির ক্ষতে নিহত হয়। হ্যামলেটের এই মৃত্যু এক বেদনার গভীর অনুভূতির স্তরে নিয়ে যায়। শেষ লেখা শেক্সপিয়ারের শেষ পর্যায়ের লেখাগুলি ট্র্যাজেডি বা কমেডি থেকে ভিন্ন, ধর্মীয়, রোমাঞ্চকর ও মেলোড্রাম বিচিত্র কল্পনার এক সংমিশ্রণ ঘটেছে। এই সব নাটকে সিম্বেলেনি ও উইনার্সেল টেল ও টেম্পেস্ট উল্লেখযোগ্য। শেক্সপিয়ারের সংক্ষিপ্ত জীবনী আপনারা শুনবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।